যিশু আমাদের নিস্তার পর্বের বলিদান, যিশু আমাদের নিস্তার পর্বের বলিদান। ঠিক যেরকম ইসরায়েলিরা বা ইসরায়েল জাতিরা বা ইহুদিরা এই রক্তের দ্বারা, মেষশাবকের রক্তের দ্বারা তারা উদ্ধার পেয়েছিল, তারা বেঁচেছিল, তাদের ঘরের মধ্যে সেই মৃত্যুদূত বা সংহারকর্তা প্রবেশ করেনি। আজও আমরা সেই প্রভু সেই পবিত্র মেষশাবক এবং তার রক্ত দ্বারা, তার বলিদান দ্বারা আজ আমরাও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাই, মৃত্যুর শক্তি থেকে উদ্ধার পাই। কেন? ক্রুশেতে আপনার পুরনো জীবন শেষ, পুরনো দাসত্বের জীবন। দাসত্বের জীবন মানে রোগের দাসত্ব, অশান্তির দাসত্ব, সমস্যার দাসত্ব, শয়তানের দাসত্ব, পাপের দাসত্ব। ক্রুশেতে সমস্ত কিছু শেষ, মারা যায় এবং গাড়া যায়, এবং সেই প্রভুর সাথে আপনি একটা নতুন জীবনে পুনরুত্থিত হন, নতুন জীবনে আপনি ওঠেন। ক্রুশ আপনার আর আমার জীবনের জন্য শক্তিশালী। যখন আমি ক্রুশের প্রার্থনা, ক্রুশের ঘোষণা করি, ক্রুশের দ্বারা শয়তান তুই মারা যা, গাড়া যা। ক্রুশের দ্বারা আমার পুরনো জীবন মারা যায়, গাড়া যায়। ক্রুশের দ্বারা রোগ আমার জীবন থেকে মারা যায়, গাড়া যায়। সেই প্রভুর সাথে আমি জীবিত হব। যখন আপনি ঘোষণা করবেন, প্রত্যেক ঘোষণায় আপনি জীবন পাবেন। এই গুড ফ্রাইডের সময় আমার চেষ্টা, আমাদের চার্চের চেষ্টা, যাতে অনেকের জীবন যাতে ভালো হতে পারে। ঈশ্বরের মেষশাবক যে আপনার আর আমার জন্য বলিদান হয়েছিল সেই ক্রুশে, যাতে আমরা পরিত্রাণ পেতে পারি, উদ্ধার পেতে পারি, চাঙ্গা হতে পারি, অনন্ত জীবন প্রাপ্ত করতে পারি, শান্তি পেতে পারি। আমার প্রিয় ভাই বোনেরা, এটা সকলের জন্য, সব মানুষের জন্য, সকল জাতির জন্য, এই পৃথিবীর প্রত্যেকটি লোকের জন্য, আপনার জন্য, আমার জন্য, যারা লোকেরা এখনো জানেনি প্রভুকে, যারা এখনো ভটকাচ্ছে তাদের জন্য। এবং একটা জ্যোতি বা একটা মোমবাতিকে কখনো কোনো জায়গায় লুকিয়ে রাখে না, কিন্তু সেই মোমবাতি, সেই জ্যোতিকে এমন একটা জায়গায় রাখা হয় সেখানে যাতে লোকেরা যাতে সেই জ্যোতিকে দেখতে পারে এবং জ্যোতিকে প্রাপ্ত করতে পারে, আলোকিত হতে পারে। আমি আপনি সেই জ্যোতি। আমরা যাতে নিজেদেরকে লুকিয়ে না রাখি। আপনার জ্যোতি দ্বারা আপনার পরিবার আলোকিত হবে, যিশুর আলোয় আলোকিত হবে। আপনার জ্যোতি দ্বারা আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়ার প্রতিবেশীরা, লোকেরা, যে অঞ্চলে আপনি থাকছেন, আপনার জ্যোতিরা লোকে আলোকিত হবে, প্রভুর জ্যোতিতে আলোকিত হবে, প্রভুর শক্তিতে আলোকিত হবে, প্রভুর সুসমাচার দ্বারা আলোকিত হবে, প্রভুর শান্তির সুসমাচার দ্বারা আলোকিত হবে। লোকেরা আপনার দ্বারা শান্তি পাবে, লোকেরা আপনার দ্বারা তারা আনন্দিত হবে, লোকেরা আপনার দ্বারা উদ্ধার পাবে, মুক্তি পাবে। এই চার্চ এমন একটা জায়গা যেখানে আপনাকে খুশি হতে হবে, আনন্দ হতে হবে। আমি দেখি কিছু লোক কিছুদিন ধরে আসেন, তাও তাদের মুখটা যত নিরাশ। শয়তান চায় যাতে আপনি নিরাশ থাকেন, কিন্তু যে বিশ্বাস করে প্রভুতে, সে প্রত্যেক শনিবার যখন চার্চে আসবে সে আনন্দিত থাকবে, আমি ঈশ্বরের গৃহেতে এসেছি। আপনার নিরাশা মানে আপনার ঘোষণা, আপনার নিরাশা হচ্ছে আপনার ঘোষণা যে আমার জীবন সেম থাকবে, আমার জীবন বদলাবে না। তো আপনার জীবন সেমই থাকবে আর কখনো, কিন্তু আপনার আনন্দ, আপনার ঘোষণা যে আমি আনন্দ হব, আমি শান্তি পাবো। তো এই জন্য যারা একটু মুখটাকে একটু ঝিমিয়ে রেখেছেন, একটু খুশি হন, কেন প্রভু আপনাকে ডেকেছে। হালেলুয়া! প্রভু আপনাকে ডেকেছে, প্রভু আপনাকে প্রত্যেক দিন ডাকছে। যে কেউ ঈশ্বরের প্রভুর রব শুনবে সে জীবন পাবে। প্রভু আপনাকে ডেকেছে, খুশি থাকুন, আনন্দে থাকুন। প্রভু নতুন কিছু কার্য করতে চলেছে আপনার জীবনে। আপনার জীবন আর সেম থাকবে না, আপনি আর সেম ফিরে যাবেন না, আপনি নতুন হয়ে ফিরে যাবেন। আসতে হবে, আনন্দে থাকতে হবে। আমার বিষয়টা খুবই সুন্দর আজকে আর খুবই ইম্পর্টেন্ট। আমি বললাম আগের সপ্তাহে আমরা এই সপ্তাহ থেকে ক্রুশের বিষয় শিখব, ক্রুশের বিষয় জানব, এবং ক্রুশ
যখনই আপনি জানবেন এই ক্রুশকে, প্রভুর সমর্পণকে, প্রভুর নিজেকে বলি চড়ানো বা বলিদান দেওয়া ক্রুশে, এই সমস্ত বিষয়, এই বিশ্বাস, এই অঙ্গীকার আপনার জীবনে শক্তি আনবে। আপনি একবার বিশ্বাস করে দেখুন ক্রুশকে, আপনি একবার জেনে দেখুন, ক্রুশ লটকিয়ে কিছু হয় না, কিন্তু ক্রুশের উপরে বিশ্বাসে আপনি উদ্ধার পেতে পারেন। কেন? ক্রুশেতে আপনার পুরনো জীবন শেষ, পুরনো দাসত্বের জীবন। দাসত্বের জীবন মানে রোগের দাসত্ব, অশান্তির দাসত্ব, সমস্যার দাসত্ব, শয়তানের দাসত্ব, পাপের দাসত্ব। ক্রুশেতে সমস্ত কিছু শেষ, মারা যায় এবং গাড়া যায়, এবং সেই প্রভুর সাথে আপনি একটা নতুন জীবনে পুনরুত্থিত হন, নতুন জীবনে আপনি ওঠেন। তো ক্রুশ আপনার আর আমার জীবনের জন্য শক্তিশালী। যখন আমি ক্রুশের প্রার্থনা করি, ক্রুশের ঘোষণা করি, ক্রুশের দ্বারা শয়তান তুই মারা যা, গাড়া যা। ক্রুশের দ্বারা আমার পুরনো জীবন মারা যায়, গাড়া যায়। ক্রুশের দ্বারা রোগ আমার জীবন থেকে মারা যায়, গাড়া যায়, এবং সেই প্রভুর সাথে আমি জীবিত হব। যখন আপনি ঘোষণা করবেন, প্রত্যেক ঘোষণায় আপনি জীবন পাবেন, প্রত্যেক ঘোষণায় আপনার জীবনে পুনরুত্থানের শক্তি নামবে। আমি বিশ্বাস করি আজকের দিন খুবই পাওয়ারফুল দিন আপনার জন্য। কিন্তু এই দিনটাকে পাওয়ারফুল বানাবার জন্য, বিশ্বাসকে পাওয়ারফুল বানানোর জন্য না, আপনার বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, শেখাটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে না থার্সডে ফ্রাইডে আমি বললাম না, চাঙ্গাই একটা পার্ট, আপনার হাতের নখ যেন একটা পার্ট, কিন্তু তার দিয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার শ্বাস নেওয়া, জীবিত থাকা। আমার প্রিয় ভাই বোনেরা, চাঙ্গাই একটা পার্ট প্রভুর, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে জীবন। যে জীবন দিতে পারে, আপনাকে আগে সেই জীবনকে জানতে হবে, জীবনকে প্রাপ্ত করতে হবে। অটোমেটিক আপনার শরীর বদলাবে, অটোমেটিক আপনি জীবন পাবেন, অটোমেটিক আপনার পরিবার বদলাবে, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, অটোমেটিক আপনার ভান্ডার ভরবে, আপনি ফলবন্ত হবেন। আজকে বিষয়টা খুবই সুন্দর। আমি বললাম পিশাচ, এটা একটা ইব্রিয় শব্দ, তার মানে হচ্ছে নিস্তার পর্ব। তো আমার বিষয়টা পুরোপুরি এই দরজা, আর সেই দরজার দেখতে পাচ্ছেন কি আছে? রক্ত। আর বিষয়টা আছে খুবই ইম্পর্টেন্ট আমার প্রিয় ভাই বোনেরা। এই জন্য আমাদের প্রত্যেককে বুঝতে হবে এই নিস্তার পর্বটা কি। নিস্তার পর্ব, পিশাচ, যেটাকে হিব্রু ভাষায় বলে না, যে আপনি দেখছেন যে ভাষাটা লেখা আছে, এটা হিব্রু ভাষা, তার মানে হচ্ছে পিশাচ, এবং এটার মানে হচ্ছে নিস্তার পর্ব। নিস্তার পর্ব। আমার প্রিয় ভাই বোনেরা, নিস্তার তারপরে পর্ব, আপনাকে এই দুটো ওয়ার্ড না, এই একটা ওয়ার্ডকে দুটো ভাগ আমি যদি করি, নিস্তার এবং পর্ব। নিস্তার মানে হচ্ছে মুক্তি, উদ্ধার ও পরিত্রাণ, এবং পর্বের মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, একটা ফেস্টিভ্যাল। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ক্রুশ কিভাবে আপনারা আমার জীবনে উদ্ধারকে আনতে পারে। আমার জীবনে, আমার পিছনে যে ক্রুশ আছে, এই ক্রুশ শুধুমাত্র রাখলে হয় না, কিন্তু এই ক্রুশের উপরে বিশ্বাস, এই ক্রুশেতে অনেক শক্তি। আপনি যতবার এই ক্রুশে বিশ্বাস করবেন, ততবার শয়তান ভয় পাবে। আপনি যতবার এই ক্রুশকে স্মরণ করবেন, ক্রুশবিদ্ধ যিশুকে স্মরণ করবেন, যে হ্যাঁ প্রভু ক্রুশবিদ্ধ হয়েছিল আমার জন্য, যতবার আপনি স্মরণ করবেন, অতবার শয়তান ভয়ে কাঁপকাঁপাবে। কি প্রার্থনা করব, কি বলবো পাস্টার যে শয়তান ভয় পালাবে? কি এমন বলবো যে মন্ত্রতন্ত্র জাদুটোনা শেষ হবে আমার জীবন থেকে? কি এমন প্রার্থনা করব যে আমি রোগ থেকে মুক্ত হব? আমার প্রিয় ভাই বোনেরা, আপনার সমস্ত আনসার আমার প্রিয় ভাই বোনেরা আজকে বাক্যে লুকিয়ে আছে। নিস্তার পর্ব। নিস্তার মানে হচ্ছে মুক্তি, উদ্ধার বা পরিত্রাণ, এবং পর্ব হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা। তো দুটোকে মিলিয়ে নিস্তার পর্ব। আর আমার প্রিয় ভাই বোনেরা, নিস্তার পর্ব আমরা দেখতে পাচ্ছি দরজার উপরে না রক্তের চিহ্ন। এবং নিস্তার পর্ব কি? ঈশ্বর ইসরায়েলীদের নিস্তার পর্ব মানতে বলেন, যাতে তারা তাদের ঘরের দরজার মেষের রক্ত
চিহ্নিত করে, ফলে মৃত্যুদূত তাদের বাড়িতে এতে এড়িয়ে যায়। ঠিক আছে, আমি আবার বলি, ঈশ্বর ইসরায়েলীদের নিস্তার পর্ব মানতে বলেন, যাতে তারা তাদের ঘরের দরজায় মেষের রক্ত চিহ্নিত করে, ফলে মৃত্যুদূত তাদের বাড়ি এড়িয়ে যায়। মৃত্যুদূত, ঈশ্বর বলে তোমরা নিজেদের দরজায় রক্তের চিহ্ন দাও, যেরকমভাবে দেওয়া আছে ঠিক সেমনিভাবেই তোমাকে সে চিহ্ন লাগাতে হবে। কেন? যাতে মৃত্যুদূত যাতে তোমার ঘরে এন্টার না করে, তোমার ঘরে প্রবেশ না করে, আর তোমরা সবাই বেঁচে যাও। ঠিক আছে, এই বিষয়টাকে পুরো ব্যাখ্যা করতে বোঝাতে আমার প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টা আপনি পাবেন যাত্রা পুস্তকে। যাত্রা পুস্তক, যাই হোক শুনুন, যাত্রা পুস্তক বাইবেলের সেকেন্ড বুক। যাত্রা পুস্তক প্রথম বই কি আছে বাইবেলের? আদি পুস্তক। দেখুন, বাইবেল কোনো মতে কোনো এমন শব্দ লেখা নেই যে আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? আমরা জগতে অনেক শব্দ দেখি, এমন এমন শব্দ কিছু বুঝতেই পারি না। মানুষ শুধু পাঠ করেই যাচ্ছে। আপনি শুধু বসে আছেন, ভাবছেন হ্যাঁ কে একজন পাঠ করছে কিছু একটা, কিন্তু কিছু হচ্ছে কি হচ্ছে না, কিছু বুঝছেন পাচ্ছেন কি পাচ্ছেন না, কিন্তু কিছু একটা হচ্ছে। পাঠ শুধু করে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না কিছু জানি না। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর বাইবেল এই জন্য দিয়েছে যাতে তার লোকেরা তার বিষয়ে জানতে পারে, তার কার্যের বিষয়ে জানতে পারে। তিনি ঈশ্বর কিভাবে আপনার জীবনকে বদলাতে পারেন, সে চায় যাতে আপনি তার বিষয়ে পড়েন। সে একটা খোলা একটা বই, সে চায় যাতে তার বিষয়ে আপনি জানেন, পুরো পরিষ্কারভাবে সে জানতে, সে চায় যাতে আপনি জানি। যাত্রা পুস্তক প্রথম বইয়ের নাম কি? আদি পুস্তক। সেকেন্ড বইয়ের নাম হচ্ছে যাত্রা পুস্তক। এবং যাত্রা পুস্তক আমার প্রিয় ভাই বোনেরা প্রথম বইয়ের সঙ্গে লিঙ্ক করা আছে। প্রথম বইয়ে যদি শেষ পর্যায়ে দেখেন, যোসেফ, যাকব এবং ইসরায়েল জাতি বা ইহুদিরা তারা বাঁচার জন্য তারা মিশর দেশে আসেন, এবং শুধুমাত্র ইসরায়েল জাতি বাঁচেনি, কিন্তু মিশর দেশের লোকেরাও বেঁচেছে। কার দ্বারা? যোসেফের দ্বারা। বুঝতে পারছেন? যোসেফের দ্বারা মিশর দেশের লোকেরাও বা মিশরীয়রাও বা ইসরায়েলিরাও বা ইহুদিরাও, দুটো জাতির কথা বলছি, মিশরীরা এবং ইসরায়েলিরা, ঠিক আছে, ইহুদিরা। এবং যদি আমি যখনই বলি ইসরায়েলি, আমি ইসরায়েলের দেশের কথা বলছি না এখন, কিন্তু আমি প্রভুর লোকেদের কথা বলছি। দুটো জাতি সেই সময় না বেঁচে ছিল যোসেফের জন্য। যোসেফ নিজে একটা ইহুদি, এবং যোসেফ তার বর্ণনার দ্বারা, তার কার্যের দ্বারা এই দুটো জাতিকে বাঁচায়। এবং না এই ইসরায়েল জাতি বা ঈশ্বরের লোকেরা তারা মিশর দেশে আসে থাকার জন্য, বাঁচার জন্য। এবং আপনি সমস্ত কিছু পড়তে পারেন, এত কিছু বলার আমার কাছে এখন সময় নেই, কিন্তু আপনি পড়ুন, খুবই সুন্দর, আপনাকে উৎসাহিত করবে ঈশ্বর কিরূপ আপনারা আমার জীবনে আপনাকে আমাকে বাঁচাতে পারে। সুন্দর বিষয়, আপনি পড়ুন। এবং নিশ্চয়ই আদি পুস্তক এবং যাত্রা পুস্তক তার শেষটা একদম লিঙ্ক করা। কেন? আদি পুস্তক শেষে আমরা জানছি যে ইসরায়েলি লোকেরা বা ইহুদিরা তারা মিশর দেশে আছেন, থাকছেন। এবং যখন আমরা যাত্রা পুস্তক পড়তে শুরু করি, ইহুদিরা বা ইসরায়েল লোকেরা, ইসরায়েল জাতি প্রায় 400 বছর তারা মিশর দেশে জীবনযাপন করছেন, তারা থাকছেন। হ্যাঁ, 400 বছর তারা থাকছেন। এবং না যোসেফের সময় যে ফ্যারো বা ফিরন, যাই হোক হিন্দিতে বলে ফিরন বা বাংলায় বলে ফ্যারন, হ্যাঁ ফ্যারন, হিন্দিতে বলে ফ্যারন। যোসেফের সময় যে ফ্যারন ছিল বা যে রাজা ছিল, ঠিক আছে, যোসেফের সময় যে রাজা, ফেরন বা ফিরন যাবি বলতে পারেন, ইংলিশে বলে ফ্যারো। যাই হোক, শুন কথাটা ভালো করে, যে রাজা মিশর দেশে যে রাজা ছিল না, ওই সময় যোসেফকে খুব ভালোবাসতো, ইসরায়েলিদের খুব ভালোবাসতো। বুঝতে পারছেন? কিন্তু 400 বছর পর, আমি যে কথা বলছি, যাত্রা পুস্তক যখন শুরু হচ্ছে, 400 বছর ধরে ইসরায়েলের লোকেরা বা ইহুদিরা মিশর দেশে থাকছেন। এবং 400 বছর পর যে রাজা আছেন, সে কোনো মতে যোসেফকে জানে না, সে কোনো মতে যোসেফকে শ্রদ্ধাও করে না, সে কোনো মতে যোসেফ আর তার পরিবার, ইসরায়েল লোকেরা বা ইহুদিদের কোনো মতে তাদেরকে সম্মান করে না, মানে না, কিন্তু তাদেরকে একটা চাকর বলে মনে করে। বুঝতে পারছেন? একটা চাকর বলে মনে করে সেই রাজা ফিরন বা ফ্যারন, যাই বলতে পারেন।
চাকর বলে মনে করেন এবং তাদেরকে প্রচুর খাটায়, দাসত্বের জীবনযাপন এই ইসরায়েলের লোকেরা করছে। বুঝতে পারছি কিনা আমরা? হ্যালো, খুবই খারাপ সমস্যা তাদের, খুবই খারাপ অবস্থা। আমার প্রিয় ভাই বোনেরা, এই সমস্ত কিছু আপনাকে এই জন্য বলছি কেন এই সমস্ত কিছু রিফ্লেকশন, মানে আমি চাই যাতে আপনি আজকেকার সময় বা কিভাবে প্রভু আপনাকে আমাকে বাঁচাতে পারে, এই সমস্ত বিষয় আমি সেই দিনকার কথা নিয়ে এবং আপনারা আমার জীবনকে না বোঝাতে চাই যে প্রভু আজ আমাদেরকেও দাসত্বের জীবন থেকে বাঁচাতে চায়, রোগ সমস্যা থেকে বাঁচাতে চায়। আমরাও মানুষ, নানা রকম সমস্যায় আছি, বিপদে আছি। আমি বললাম দাসত্বে, শয়তানের দাসত্বে জীবনযাপন করছি, রোগের দাসত্বে জীবনযাপন করছি। ঠিক সেই ইসরায়েল লোকেরা, ইহুদিরা ফিরৌনের হাতে একদম সমস্যায়, কান্নায় জীবনযাপন করছে। কিন্তু আমি বললাম ঈশ্বর সে পিতা, সে সাহায্য করতে চায়, সে ভালোবাসে, সে আপনাকে আমাকে বাঁচাতে চায়। নিশ্চয়ই আমার প্রিয় ভাই বোনের, বাইবেলে বারবার বলি দাসত্ব, সমস্যা যতবার ঈশ্বরের লোকেদের উপরে নেমেছে সমস্ত কিছু ছিল তাদের পাপের কারণে। যতবার আপনি বাইবেলে পড়বেন দাসত্ব, সমস্যা বন্দি করে নিচ্ছে ইসরায়েলের লোকেদেরকে, যতবার এই সমস্ত শব্দ আপনি শুনবেন ততবার আপনি বুঝবেন এরা পাপ করেছে। আজ আমাদের জীবনে তাই, আজ আমাদের জন্য নারক আমরা বন্দিতে আছি কেন, সমস্যায় আছি কেন? আমাদের পাপের দারুণ, পাপের জন্য। পাপের কোনো ভেদাভেদ নেই, কোনো ছোট বড় নেই, পাপ পাপ, ছোট পাপ বড় পাপ পাপ, এবং পাপের জন্য আমরা আজ নানা রকম সমস্যায় আছি। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, মানতেই হবে। আমি আপনি ঈশ্বরের দূরে কেন? কেন আমরা পাপ করছি। যদি আমরা ঈশ্বরের কাছে থাকতাম আমরা জীবন পেতাম। আমরা ঈশ্বরের দূরে শয়তানের কাছে বলেই আজ মানুষের জীবনে মৃত্যু, সমস্যা, রোগ ব্যাধি, নানা রকম বিপদে মানুষ। আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আপনাকে বাঁচাতে চায়। ঠিক সেরকম ঈশ্বর ইসরায়েল লোকেদেরকে, ইসরায়েল জাতিকে, ইহুদিদেরকে ঠিক ঈশ্বর দেখতে পাচ্ছিল না, তারা সমস্যায়। কিন্তু ঈশ্বর বলল আমি তাদেরকে সাহায্য করব, আমি তাদেরকে বাঁচাবো। হালেলুয়া, আমি তাদেরকে বাঁচাবো এবং আমি তাদেরকে একটা প্রতিশ্রুতির ভূমির দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমি তাদের সঙ্গে একটা চুক্তি গঠন করব, প্রতিশ্রুতির দেশের দিকে নিয়ে যাব। এমন দেশ যেখানে শান্তি আছে, এমন জায়গা যেখানে তারা আনন্দে থাকবে। কেননা এখন তারা যেখানে আছেন, যে মিশর দেশে তারা আছেন, যে ঘটনা আমি বলছি আপনাকে, সেই জায়গায় তারা একদম কান্নায়, সমস্যায়, অভাবে, কষ্টে তারা জীবনযাপন করছেন। কতজন বুঝতে পারছি আমরা? জোরে বলি হালেলুয়া। বুঝতে পারছেন? আমি সেই সময়ের কথা বলছি, যাত্রা পুস্তক। আর আপনি দেখেন যাত্রা পুস্তক, এই নামের মধ্যেই আপনি এই পুরো বইয়ের না বর্ণনা পেয়ে যাচ্ছেন। যাত্রা পুস্তক, যাত্রা, কিছুর একটা যাত্রা হয়েছে। বুঝতে পারছেন? আমরা যাত্রা পুস্তক, ইসরায়েলিদের মিশরীয় দাসত্ব থেকে মুক্তি, মানে তাদের যাত্রা, তারা বেরিয়ে পড়ছেন। তারা নিজের দাসত্বের জীবন থেকে, মিশর দেশ থেকে ঈশ্বর কিভাবে তাদেরকে বের করলো, এই পুরো যাত্রা পুস্তক, এই বইটা যখন আপনি পড়বেন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর তার লোকেদেরকে কিভাবে যাত্রা করে নিয়ে, কিভাবে তারা মিশর দেশ থেকে, কিভাবে ঈশ্বর ইসরায়েলিদেরকে বা ইহুদিদেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে প্রতিশ্রুতির ভূমির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, বা একটা চুক্তির গঠনের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই পুরো বইটা এর উপরে নির্ধারিত। ঈশ্বর তাদের লোকেদেরকে, নিজেদের লোকেদেরকে সমস্যার মধ্যে যেখানে তারা কাটাচ্ছিলেন, সমস্যার জায়গায়, বিপদের জায়গায়, বন্দির জায়গায়, বা আপনি বলতে পারেন যেখানে তারা মানে নানা রকম বিপদে, কান্নায়, সেখান থেকে, দাসত্বের জীবন থেকে ঈশ্বর তার লোকেদেরকে বের করে নিয়ে গেল প্রতিশ্রুতির ভূমির দিকে, আনন্দের জায়গার দিকে। তো এই যাত্রা পুস্তক যখনই আপনি বইটা পড়বেন, এই যাত্রা পুস্তক বইয়ের মধ্যেই পুরো মানে মিনিংটা লুকিয়ে আছে। কেন এই বইটা কিশোর প্রেমদের তো যাত্রা, ঈশ্বর যে লোকদেরকে না সমস্যা থেকে বের করে আনন্দে নিয়ে যাচ্ছেন। হালেলুয়া। তো যতবার আপনি এই বই পড়বেন
এই বই আপনার জীবনে ঠিক এই ব্লেসিংকে নিয়ে আসবে। বুঝতে পারছেন? যতবার আপনি এই বইটাকে পড়বেন আপনার জীবনের যাত্রা শুরু হয়ে যাবে। শ্রাপিত জীবন থেকে আশীষিত জীবনের যাত্রা, রোগের থেকে চাঙ্গায়ের যাত্রা। বুঝতে পারছেন কিনা? অভাব থেকে ফলবন্ত হবার যাত্রা, ভয় থেকে লড়াইয়ের যাত্রা, জেতার যাত্রা। আমিন, হালেলুয়া। এই জন্য খুবই ইম্পর্টেন্ট যাতে আপনি বইটাকে নিজের ঘরে গিয়ে পড়েন। আমি বই বলছি কেন? এই বাইবেল না অনেক কটা বইয়ের, এই বাইবেলের মধ্যে অনেক কটা বই আছে। তো যাত্রা পুস্তক হচ্ছে একটা বুক, একটা বই, যে এর মধ্যেই আছে। খুবই ইম্পর্টেন্ট যাতে আপনি পড়েন এটা ঘরে গিয়ে। যাত্রা পুস্তক, আনন্দের যাত্রা, সুখের দিকে ঈশ্বর তার লোকেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তাদের সমস্ত অভাবকে মিটিয়ে, সমস্ত কষ্টকে দূর করে ঈশ্বর তাদের লোকেদেরকে বার করছিল। ও ঈশ্বর বার করতে পারে। ঈশ্বর বলছে এটা আমার লড়াই, আমি তোমাদের জন্য লড়ব। ঈশ্বর করতে পারে। ও খুবই আনন্দের বইটা। আপনি যখন পড়বেন আপনি দেখবেন, যদি মন দিয়ে পড়ছেন আপনি আনন্দে নাচতে শুরু করে দেবেন এই বই পড়ে। ঈশ্বর কিছু করতে পারে। সে এমন একটা ঈশ্বর, সে কিচ্ছু भी করতে পারে আপনাকে বাঁচাবার জন্য, উদ্ধার দেওয়ার জন্য। আপনি যদি বিশ্বস্ত, আপনি যদি আজ্ঞাকারী, সে নিজের না শক্তি নামিয়ে দেবে আপনাকে আমাকে বাঁচাবার জন্য। সে নিজের চিহ্ন চমৎকারকে দেখাবে আর বলবে আমি ঈশ্বর। আপনি এই যাত্রা পুস্তকেই পড়েন, ঈশ্বর প্রথমবার অসম্ভবকে সম্ভব করতে পারে। একটা বড় কার্য, জলকে ভাগ করে দিয়েছে। কিচ্ছু भी করতে পারে। এনিথিং ইজ পসিবল, এনিথিং ইজ পসিবল। আপনার জীবনেও যদি ঈশ্বর বাইবেলে জল ভাগ করতে পারে এবং জল ভাগ করে দিয়ে রাস্তা বের করতে পারে, আপনার আর আমার জীবনেও ঈশ্বর কোন রকম ভাবে রাস্তা বের করবে। রাস্তা বের করবে। মানুষ বলে আর রাস্তা নেই, মানুষ অনেকে বলে আর না হতে পারে না, অসম্ভব। ঈশ্বর রাস্তা বের করবে। আপনার জীবনের রাস্তা বের করবে। অনেক বলে আমার জীবনের আশা নেই। ও ঈশ্বর আশা আছে আপনার জীবনের। ঈশ্বর আশা আছেন আপনার জীবনের। জোরে বলি ঈশ্বর আমার আশা, জীবিত ঈশ্বর আমার আশা। আমিন। এই জন্য পড়ুন এই বইটাকে, যাত্রা পুস্তক। এবং আমার প্রিয় ভাই বোনেরা, এই পুস্তক যে আমি পড়ে, আমি বললাম মিশর দেশে ইসরায়েলরা বন্দী, ইসরায়েলের এক খারাপ অবস্থায়, দাসত্বের জীবন তাদের। আর আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর একজনকে বাছাই করেছে আর তার নাম হচ্ছে মোশি। এবার আপনি পড়ুন, পুরোটা বিষয় পড়ুন না। ফেরন আদেশ দেয় এ পর্যন্ত ইসরায়েলের প্রথম সন্তান, নবজাতক সন্তানকে, সব ছেলেকে মেরে দাও, তারা আর বৃদ্ধি না পেতে পারে। বুঝতে পারছি, তারা এত বৃদ্ধি পাচ্ছে, তারা ভয় পেতে লেগে গেছে। এরা প্রচুর, মানে এরা সন্তান জন্মাচ্ছে, এরা বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেক বছর এরা বৃদ্ধি পাচ্ছে। তো ফেরন আদেশ দিচ্ছে নবজাতক সন্তান, প্রথম সন্তান ছেলেদেরকে যত ঘরে আছে তাদেরকে মেরে দাও। বুঝতে পারছেন, আদেশ দেওয়া হয়েছে। এই বই আপনি পান, কিন্তু সেখান থেকে আমরা পড়ি একজন বিষয়, তার মা তাকে বাঁচাবার জন্য জলে ভাসিয়ে দিয়েছিল এবং সেই বাচ্চাটা ভেসে গিয়ে ঠিক একই ফেরনের মেয়ের কাছে গিয়ে পৌঁছায় এবং ফেরনের মেয়ে সেই বাচ্চাটাকে গ্রহণ করে, নিজের সন্তান ভাবে বড় করে এবং সেই বাচ্চাটার নাম হচ্ছে মোশি। এবং ঠিক এই মোশিকে ঈশ্বর বাছাই করে যাতে সেই মোশি ঈশ্বরের লোকেদেরকে যাতে বার করতে পারে, ঈশ্বরের লোকেদেরকে যাতে বাঁচাতে পারে। এবং আমরা সমস্ত বিষয় আমরা জানি, সেই হরেব পর্বত বা সেই সিনাই পর্বতে ঈশ্বর জ্বলন্ত ঝোপের মধ্যে মোশির কাছে অভিভূত হন এবং তাকে ইসরায়েলীদের মুক্ত করার নির্দেশ দেন। যখন মোশি যখন সেই মেষ চড়াতে গেছিল সেই পাহাড়েতে, সেই হরেব পাহাড় বা সিনাই পর্বত যা কিছু বলতে পারেন আপনি, সেখানে একটা জ্বলন্ত ঝোপের মধ্যে দিয়ে ঈশ্বরের আওয়াজ সে শুনতে পাচ্ছে। এবং খুবই ইন্টারেস্টিং বিষয়, সেখান থেকে ঈশ্বর
মোশির সাথে কথা বলছে এবং বলছে যে তাকে তিনি বাছাই করেছেন যাতে তিনি ইসরায়েল লোকদেরকে তিনি মুক্ত করতে পারেন। এবং আপনি প্রত্যেক বিষয়ে মোশি প্রত্যেক বলে না আমি পারবো না, আমি বলতে পারি না। তাও ঈশ্বর তাকে না বলে আমার শক্তি নেই, আমি কিভাবে যাব। ঈশ্বর তাকে দেখায়, তাকে আশ্বস্ত দেয়, চমৎকার দেখায়, শক্তি দেখায় যে আমি তোমার সাথে আছি। তাও মোশি অনেকবার বলে আমি তো স্পষ্ট বলতে পারি না। যাই হোক, আপনি পড়ুন সমস্ত কথা, কিন্তু ঈশ্বর বলে ঠিক আছে আমি তোমার ভাইকেও হারুনকেও মনোনীত করছি, তুমি এবং হারুন মিলে একসাথে গিয়ে এই কার্য করবে। এবং কিসে কার্য? তুমি যাবে ফেরনের কাছে যাবে এবং ফেরনকে গিয়ে বলবে ঈশ্বর তার লোকেদেরকে ডেকেছে। ঈশ্বর চায় তার লোকেরা যাতে এই মিশর দেশ থেকে বেরিয়ে ঈশ্বরের কাছে যেতে পারে বা ঈশ্বরের প্রতিশ্রুতির ভূমির দিকে এগাতে পারে। তো আমরা এই সমস্ত বিষয় আমরা পাই। এবং আমরা জানি যখন মোশি এবং হারুন যায় এবং ফেরনকে যখন বলে যে তুমি ঈশ্বরের লোকেদেরকে ছেড়ে দাও, তারা মিশর থেকে বেরাবে এবং ঈশ্বর তাদেরকে ডাকছে, তারা ঈশ্বরের আরাধনা করে। এই সমস্ত বিষয় আপনি পান এই যাত্রা পুস্তকে। কিন্তু ফেরন কোনো মতে তাদেরকে ছাড়তে রাজি না। এবং যতবার মোশি ফেরনের কাছে গেছেন, ফেরন অত রাগে আরো ইসরায়েল লোকেদের উপরে আরো কাজের চাপ বাড়ালো, আরো তাদেরকে দুঃখে কষ্টে তাদেরকে রাখলো, আরো তাদেরকে চাপে রাখলো। ইসরায়েল লোকেরা তাদের মোশিকে এসে বললো তুমি গিয়ে আমাদের সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছ। পড়ুন এই সমস্ত বিষয়। কিন্তু এটা না যে ঈশ্বর চুপচাপ বসে থাকবে। ঈশ্বর তার লোকেদেরকে বাঁচার জন্য কিচ্ছু করতে পারে। তো আপনি যখন বাইবেলে পড়বেন, ফেরনকে বাধ্য করতে ঈশ্বর মিশরের উপর 10টি মহামারী প্রেরণ করেন। বাধ্য, ছাড়তেই হবে তোমাকে। তুমিই বলবে, তুমি নিজের মুখ থেকে বলবে, তুমি ছাড়বে ইসরায়েলের লোকদেরকে। তুমি এখন ছাড়ছো না। ঈশ্বর কি করলো? বাধ্য করলো তাকে তাদের উপরে, মিশর দেশের উপরে এবং মিশরীদের উপরে। সেখানে দুটো জাতি ছিল না মিশর দেশে, মিশরীরা এবং ইসরায়েল জাতিরা। কিন্তু ইসরায়েল জাতিকে ছাড়তে হবে, না ছাড়লে তোমাকে ভুগতে হবে। এবং তারা 10 খানা মহামারীতে তারা ভুগছিল। বুঝতে পারেন, 9টি মহামারী ভোগার পরও ফিরৌন বলছে না, ছাড়বো না। কিন্তু লাস্ট মহামারীর কথা আমি আজ আপনাকে বলতে চাই। লাস্ট মহামারী, আর এটাই সেই মহামারী। লাস্ট 9টি মহামারী দেখার পরও একদম ডেঞ্জারাস মহামারী ছিল মোটামুটি। তাও ফেরৌন তার হৃদয় এত শক্ত, আমি ছাড়বো না। ঠিক আছে, দেখা যাবে। লাস্ট মহামারী তাকে বাধ্য করে দিল ইসরায়েলকে ছাড়ার জন্য। সবচেয়ে ডেঞ্জারাস মহামারী লাস্ট মহামারী ছিল। এই লাস্ট মহামারী যেখানে শেষের দিকে একদম ঈশ্বর মোশিকে আদেশ দিচ্ছে লোকেরা যাতে এইভাবে চলে। যদি আমরা যাত্রা পুস্তক 12:21-23 আপনারা স্ক্রিনে দেখতে পারেন। যাত্রা পুস্তক 12:21-23 লাস্ট মহামারীর বিষয় আমি বলছি। তখন মোশি ইসরায়েলের সমস্ত প্রাচীন বর্গকে ডাকাইয়া কহিলেন, তোমরা আপন আপন গোষ্ঠী অনুসারে একটি মেষশাবক বাহির করিয়া লও। কতক্ষণ শুনছি আমরা। নিস্তার পর্বিয়া বলিয়া হনন করো। নিস্তার পর্ব বলিয়া হনন করো মানে মারো। আর 1 আটি এসব লইয়া ডাবরে স্থিত রক্তের ডুবাইয়া দ্বারের কপালিতে ও 2 বাজুতে ডাবরে স্থিত রক্তের কিঞ্চিত লাগাইয়া দিবে। এবং প্রভাত পর্যন্ত তোমরা কেউ গৃহে দ্বারের বাহিরে যাইবে না। দেখুন, ঈশ্বর এবারে আদেশ দিচ্ছেন একটা মেষশাবক বলি দিতে। ইসরায়েলদেরকে আদেশ দিচ্ছেন। এই মহামারীটা কিন্তু মিশরীয়দের জন্য, ফেরানোর জন্য, কিন্তু এই মহামারী থেকে বাঁচার জন্য, এই মহামারীর এফেক্ট যাতে ইসরায়েলের লোকেদের না হয়, বাঁচার জন্য ঈশ্বর বলছেন একটা মেষশাবক বলি দাও। নিস্তার পর্বীয় বলি হনন করো। নিস্তার পর্ব বলে বলি হনন করো। আর বলছেন যে যখন আপনি এই বলি দেবেন,
এই বলির রক্ত দিয়ে তুমি তোমার দ্বারের দরজার বাইরে ঠিক এইভাবে রক্তকে লাগাবে। দেখুন, বলি কেন, আমি এখন এই বিষয়টা আসছি না, ঠিক আছে? জগতিক বলি এবং বাইবেলের যে বলি পাই কেন, এটা সম্পূর্ণরূপে আলাদা বিষয়, এবং এই বিষয়ে আমি আগের সপ্তাহে আপনাকে আমি শেখাবো, ঠিক আছে? হালেলুয়া। আপাতত আমরা এটা জানি, এইভাবে আপনি রক্তকে আপনাকে লাগাতে হবে, এবং আদেশ দিচ্ছে যে এবং প্রভাত পর্যন্ত তোমরা কেউ গৃহে দ্বারের বাইরে যাইবে না। ওই যে রাত্রে বেলা কেউ গৃহের বাইরে যাবে না। কেন না? দেখুন এবারে বলছে কেন, এবারে কি হবে, রক্ত লাগাবার পর কি হবে? কেননা সদাপ্রভু মৃষ্যদিগকে আঘাত করিবার জন্য, কেননা সদাপ্রভু মৃষ্যদিগকে আঘাত করিবার জন্য তোমাদের নিকট দিয়া গমন করিবেন, তোমাদের থেকেই হয়ে যাবেন, গমন করিবেন। তাহাতে দ্বারের কপালিতে ও দুই বাজুতে সেই রক্ত দেখিলে সদাপ্রভু সেই দ্বারে ছাড়িয়া আগ্রে যাবেন। বলছেন যখন সদাপ্রভু যখন তোমাদের মধ্যে দিয়ে যাবেন, যখন দেখবেন দ্বারের কপালিতে এবং দুই বাজুতে যখন রক্ত দেখবে, সেটা সদাপ্রভু রক্ত দেখলে সেই দ্বার ছাড়িয়া আগ্রে মানে এগিয়ে যাবেন। তোমাদের গৃহে সংহার কর্তাকে, সংহার মানে যে মারবে, তোমাদের গৃহে সংহার কর্তাকে মৃত্যুদূত বা আমি মৃত্যুদূত বলি, সংহার কর্তাকে বা মৃত্যুদূত প্রবেশ করিয়া আঘাত করিতে দেবেন না। সংঘাত কর্তাকে, সংহার কর্তাকে বা মৃত্যুদূত, যেই দ্বারে রক্ত লেগে থাকবে সেই দ্বারে মৃত্যুদূত বা সংহার কর্তা সেই দ্বারে প্রবেশ করবে না, ঢুকবে না, সেখান থেকে এড়িয়ে চলে যাবে। যার দ্বারে রক্তের চিহ্ন থাকবে সেই দ্বারে মৃত্যুদূত বা সংহার কর্তা প্রবেশ করবে না। কিন্তু যে দ্বারে রক্ত থাকবে না কি হবে? কতক্ষণ বুঝতে পারছি কথাটা আমরা? যেই দ্বারে রক্ত থাকবে না কি হবে? বুঝতে পারছি তো? সকল ইসরায়েলিরা নিজের ঘরে রক্ত লাগালো। তো কারা রক্ত লাগায়নি? কারা রক্ত লাগায়নি? মিশরীয়রা। বুঝতে পারছেন কিনা? এবারে তো মিশরীয়দের দ্বারে রক্ত নেই, তাহলে কি হবে? সংহার কর্তা বা মৃত্যুদূত সেই ঘরে প্রবেশ করবে এবং মৃত্যু হবে। কিসের মৃত্যু হবে? দেখুন কি বলছেন। তারপরে যাত্রা পুস্তক 12:29-31 পর্যন্ত। কত না আছি আমরা? আপনাদের মনে আছে শুরুতে আমি বললাম ফেরন আদেশ দিয়েছিল, কি আদেশ দিয়েছিল? সমস্ত নবজাতক সন্তান, ছেলে সন্তানকে, প্রথম সন্তানকে ইসরায়েলদের মেরে দাও। শুধু এই না যে শুধু জগৎ বা শয়তান করবে, কিন্তু ঈশ্বরও তার উত্তর দিতে পারে। বুঝতে পারছেন? যদি ফেরন দেখিয়েছেন নিজের রাগ, এবারে ঈশ্বর দেখাচ্ছেন। দেখুন শুরুতে ফেরন মারল ইসরায়েলদের নবজাতক প্রথম শিশু ছেলেদেরকে মারল, এবারে বাড়ি ফেরনের, এবারে বাড়ি হচ্ছে মিশর দেশের, মিশরীয়দের। দেখুন কি বল, যাত্রা পুস্তক 12:29-21। পরে অর্ধরাত্রে এই ঘটনা হইল, অর্ধরাত্রে এই ঘটনা হইল, সদাপ্রভু সিংহাসনে উপবিষ্ট ফরনের প্রথম জাত সন্তান, সিংহাসনে উপবিষ্ট যে বসে আছেন ফরনের প্রথম জাত সন্তান অবধি কারারূপস্থ বন্দির প্রথম জাত সন্তান পর্যন্ত মিশর দেশত্ব সমস্ত প্রথম জাত সন্তানকে ও পশুদের প্রথম জাত শাবকগণকে নিহন্ন করিলেন। যে মিশর দেশের বা মিশরীয়দের সমস্ত মিশরীয়দের যত প্রথম জাতক সন্তান, প্রথম সন্তান তারা নিহন্ন করিলেন, মারলেন। শুধুমাত্র মিশরীয়দের না, কিন্তু ফরনেরও প্রথম জাত সন্তানেরও নিহন্ন হলো, মানে মারা, মৃত্যু হলো। কত বুঝতে পারলাম এ পর্যন্ত? কেন মৃত্যু হলো? তাদের দরজায় রক্তের। দেখুন তারপরে কি বলছেন, তাহাতে ফরন ও তাহার দাসগণ এবং সমস্ত মিশরীয় লোক রাত্রিতে উঠিল এবং মিশরে মহাক্রন্দন হইল, কেননা যে ঘরে
কেউ মরে নাই এমন ঘরে ছিল না। তখন রাত্রিকালেই দেখুন এবারে ফেরৌন হার মেনে গেছে। বুঝতে পারছেন, যে ফেরৌনের হৃদয় শক্ত, আমি ছাড়বো না, এবারে সে ফেরৌন হার মেনে গেছে। তখন রাত্রিকালে ফেরৌন মোশি ওর হারনকে ডাকাইয়া কইলেন, তোমরা ওঠো, ইসরায়েল সন্তান দিওকে লইয়া আমার প্রজাদের মধ্যে হইতে বাইর হও। এবারে ফেরৌন বুঝতে পারছেন যে এরা আছে বলে আজ আমাদের এত বড় ক্ষতি হয়েছে। বাইবেল বলছে এমন ঘর বাঁচে নাই যেখানে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না। মিশরীয়দের এমন ঘর বাঁচে নাই যেখানে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না। প্রত্যেকটা ঘরে প্রথম জাতক শিশুর হত্যা হয়েছে, মারা গেছেন। এত বড় লস হয়েছে কেন? ফেরৌন কিছুতে ঈশ্বরের কথা মানছে না, শক্ত করে রেখেছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনেও তাই হয়। কিন্তু যত আমরা নিজের হৃদয় শক্ত করি, অত শয়তানকে জায়গা দিই। যত আমরা ঈশ্বরের আজ্ঞা মানি না, অতই আমাদের জীবনের সমস্যা। যতই আমরা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করি, অতই আমাদের জীবনে নানা রকম বিপদ। ঠিক ফেরৌনের জীবনও বিপদ। দেখুন, রাত্রিকালে ফেরৌন মোশি হারনকে ডাকাইয়া কইলেন, তোমরা ওঠো, ইসরায়েলের সন্তান দিওকে লইয়া আমার প্রজাদের মধ্যে হইতে বাহির হও। তোমরা যাও, তোমাদের কথা অনুসারে সদাপ্রভু সেবা করো গিয়ে। হাঁটুপাত করতেই হলো। শয়তানও হাঁটুপাত করবে আপনার জীবনে। সমস্ত মন্ত্রতন্ত্র কর্ণে আলো হাঁটুপাত করবে আপনার প্রার্থনার নিচে, আপনার ঈশ্বরের কাছে। আপনি যদি ঈশ্বরের সত্যের আরাধনাকারী, সকল রোগ, সকল শয়তান, সকল মন্দ আত্মা কিছুই বলতে পারেন, সব আপনার সামনে হাঁটুপাত করবে। ঈশ্বরের শক্তির আগে কেউ দাঁড়াতে পারবে না, ঈশ্বরের শক্তির আগে কেউ জিততে পারবে না। এই যাত্রা পুস্তকেই বলছেন, এই লড়াই আমার। এটা ঈশ্বরের লড়াই, আর ঈশ্বর আপনাকে জেতাবে। আপনার শত্রু আপনার সামনে হাঁটুপাত করবে। যেই ঘরের উপরে রক্তের চিহ্ন ছিল, সেই গৃহ বেঁচে গেল। আপনি আরো পড়ুন, আরো অনেক কিছু আছে। কিন্তু ফিরৌন আবার তারা মন বদলে যায়, আবার পিছনে যায়। কিন্তু শেষটা আরো ডেঞ্জার ফিরৌনের। যাই হোক, আমি সেই বিষয়ে যেতে চাই না, কিন্তু আমি চাই নিস্তার পর্ব বলিয়া, নিস্তার পর্ব বলে কি বলছে এখানে? নিস্তার পর্বিয়া বলিয়া হনন করো। নিস্তার পর্ব, এটা একটা ঘটনা, একটা বড় ঘটনা, যে আপনাকে উদ্ধার দেবে, আপনাকে বাঁচাবে। পাস্টার, এই সমস্ত কিছু আপনি কেন বললেন? এই কথা আমি এই জন্য বললাম, কেন আজকেকার নিস্তার হচ্ছেন আমাদের প্রভু যিশু। সেই যাত্রা পুস্তকের ঝলক আমরা এই ক্রুশে দেখি। সেই যাত্রা পুস্তকে আমরা পড়লাম কি? রক্ত চিহ্ন লাগানো গেল দরজায়। আর আমরা যদি আজকেকার যদি আমরা ক্রুশে দেখি, এই ক্রুশেতেও প্রভু রক্ত বহিয়েছেন। ঠিক যেরকম মেষ শাবক যে বলি দেওয়া হয়েছিল, বাইবেল বলছে প্রভু সেই পবিত্র মেষ শাবক। আপনি যদি পড়েন যাত্রা পুস্তকে, ঈশ্বর মোশিকে আদেশ দিচ্ছেন এই মেষ শাবক যাতে একদম পবিত্র হয়, যাতে একদম ক্লিন, যাতে কোনো দাগ না থাকে, তার মধ্যে কোনো যাতে কোনো খুদ না থাকে। আমার প্রিয় ভাই বোনেরা, আমি আজকে সেই প্রভুর বিষয় বলি। সেই প্রভুর মধ্যে কোনো দাগ ছিল না, কোনো পাপ ছিল না, সে নিখুঁত ছিল। আর সে আমাদের মেষ শাবক, সেই আমাদের নিস্তার। যিশু আমাদের নিস্তার পর্বের বলিদান। যিশু আমাদের নিস্তার পর্বের বলিদান।
ঠিক যেরকম ইসরায়েলিরা বা ইসরায়েল জাতিরা বা ইহুদিরা এই রক্তের দ্বারা, মেষশাবকের রক্তের দ্বারা তারা উদ্ধার পেয়েছিল, তারা বেঁচেছিল, তাদের ঘরের মধ্যে সে মৃত্যুদূত বা সংহারকর্তা প্রবেশ করেনি। আজও আমরা সেই প্রভু সেই পবিত্র মেষশাবক এবং তার রক্ত দ্বারা, তার বলিদান দ্বারা আজ আমরাও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাই, মৃত্যুর শক্তি থেকে উদ্ধার পায়। যিশু আমাদের নিস্তার পর্বের বলিদান। প্রথম করিন্থীয় তার 5:7 পৌল বলছেন, আমাদের নিস্তার পর্বিয়া মেষশাবক বলিকৃত হয়েছেন তিনি খ্রিস্ট। ঠিক আছে, আমি শেষের লাইনটা পড়ছি। কারণ আমাদের নিস্তার পর্বিয়া মেষশাবক বলিকৃত হয়েছেন তিনি যিশু খ্রিস্ট। পৌল স্পষ্টভাবে দেখাচ্ছেন যে যিশু মৃত্যুর নিস্তার পর্ব বা পরিপূর্ণতা, নিস্তার পর্বের পরিপূর্ণতা। যেমন নিস্তার পর্বে মেষশাবকের রক্ত ইসরায়েলিদের শারীরিক মুক্তি দিয়েছেন, তেমন যিশুর রক্ত আজ আমাদের আত্মিক মুক্তি দেন। পৌল স্পষ্টভাবে দেখাচ্ছেন যে যিশুর মৃত্যু নিস্তার পর্বের পরিপূর্ণতা। যেমন নিস্তার পর্বে মেষশাবকের রক্তে ইসরায়েলের শারীরিক মুক্তি হয়েছিলেন, তেমন আজ টুডে আজকে আপনারা আমার জীবনে যিশুর রক্ত দ্বারা আমাদের আত্মিক মুক্তি হচ্ছে। আমরা বন্দী সহায় ছিলাম, কিন্তু ঈশ্বর মুক্তির পথ তৈরি করেছেন। আমি আপনি বন্দী সহায় ছিলাম, কিন্তু ঈশ্বর মুক্তির পথ তৈরি করেছেন। আমরা হারিয়ে গেছিলাম, কিন্তু ঈশ্বর ত্রাণকর্তা পাঠিয়েছেন। আমরা পাপে মৃত ছিলাম, কিন্তু ঈশ্বর যিশুর মাধ্যমে আমরা জীবন পেয়েছি বা নতুন জীবন পেয়েছি। মেষশাবকের রক্ত ইসরায়েলকে উদ্ধার করিয়াছেন, তেমনি যিশুর রক্ত আমাদের সকলকে মুক্তি করিয়াছে। খুবই ইম্পর্টেন্ট বিষয় আমার প্রিয় ভাই বোনেরা, নিস্তার পর্ব মনে রাখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যত আমরা গুড ফ্রাইডের কাছে আসছি, এই জিনিসগুলো আপনার মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেন, যখন আপনি এই জিনিসগুলোকে মনে রেখে আপনি প্রার্থনা করবেন, আপনি একটা বেস্ট লাইফের দিকে এগিয়ে যাবেন, মুক্তির দিকে এগিয়ে যাবেন, জীবনের দিকে এগিয়ে যাবেন। আপনি যখন বিশ্বাস করবেন যিশু আমার ত্রাণকর্তা, আমি যখন হারিয়ে গেছিলাম ঈশ্বর যিশুকে পাঠালেন, সে আমার ত্রাণকর্তা। আমি যখন বন্দী সহায়, আমি আপনি নানা রকম সমস্যায় বন্দী আছি, আমি আপনি নানা রকম রোগে বন্দী আছি, রোগ ধরে রেখেছে, সমস্যা ধরে রেখেছে, অভাব ধরে রেখেছে, শয়তান ধরে রেখেছে, কিন্তু আপনার জন্য সুসমাচার বা আপনার জন্য সুখবর আছে। ঈশ্বর যিশুর দ্বারা আপনার আর আমার জীবনে মুক্তির পথ তৈরি করে দিয়েছেন। যিশুর দ্বারা উদ্ধার, যিশুর দ্বারা উদ্ধার আমাদের জীবনে নামে। তো প্রথম পয়েন্ট ছিল যিশু আমাদের নিস্তার পর্বের বলিদান। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যিশুর রক্তে আমাদের বিচার থেকে আমরা রক্ষা পাই। যিশুর রক্ত দ্বারা আমরা বিচার থেকে মুক্ত পাই। আমরা অলরেডি দেখলাম না, যেখানে ঈশ্বর মসিকে বলছেন যে রক্ত আমার জন্য চিহ্ন হবে, যে ঘরে রক্ত দেখব সেই রক্ত হবে চিহ্ন। তখন আমি সেই না, যে ঘরে সে রক্তের চিহ্ন থাকবে তার উপর দিয়ে আমি চলে যাব। বুঝতে পারছেন? সে ঘরের উপর দিয়া সে ঘরে প্রবেশ করব না, সে ঘরে মৃত্যুদূত বা সংহারকর্তা প্রবেশ করবে না। রক্ত চিহ্ন, রক্ত চিহ্ন। যতবার আমি রক্ত দেখব সেই ঘর থেকে আমি উপর থেকে চলে যাব, সেই ঘরে কোনো মৃত্যুর শক্তি প্রবেশ করবে না। ঠিক সেইভাবে যখন আমরা যিশুর রক্ত দ্বারা আচ্ছাদিত হই, তখন ঈশ্বরের বিচার আমার থেকে দূরে সরে যায় এবং আমরা চিরন্তর জীবন লাভ করতে পারি। ঈশ্বর বলছেন মসিকে, যে ঘরে রক্ত দেখব, যে ঘরের দরজায় রক্ত চিহ্ন দেখব, সে ঘরের উপর থেকে আমি চলে যাব। আজও যখন আমাদের জীবনে যিশুর রক্ত থাকবে, আমাদের থেকে ঈশ্বরের বিচার বা মৃত্যুর শক্তি দূরে সরে যাবে এবং আমরা চিরন্তর বা অনন্ত জীবন পাব।
জীবন পাবো। ওই জন্য আমরা সেই বাক্য আমরা পড়ি না, যোহনের 3:16, কেন ঈশ্বর জগৎকে এমন প্রেম করিল যে তিনি তার একমাত্র পুত্রকে দান করিল, বাবা বলিদান দিল, যাতে যে কেহ তাহাতে, মানে যে কেউ তার বলিদানে বিশ্বাস করে, যে কেউ বিশ্বাস করে যে যিশু ঈশ্বরের পবিত্র মেষশাবক, যে কেউ তার রক্ততে বিশ্বাস করে, যে কেউ তার রক্ততে বিশ্বাস করে, সে আর নাশ না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আপনি রোমিও 5:9 পড়ুন, রোমিও 8:1-2, রোমের 5:9, রোমিও 8:1-2 আপনি পড়ুন এই সমস্ত বিষয়, যে আপনাকে উৎসাহিত করবে আরো। আপনি ঘরে গিয়ে পড়ুন এই সমস্ত বিষয়। এবং থার্ড পয়েন্ট যেটা আমার আছে, যিশু ছিলেন নিখুঁত, যেমন নিস্তার পর্বের মেষশাবক নিখুঁত ছিল। আমি বললাম ঈশ্বর মসিকে আদেশ দিয়েছিল যে নিখুঁত মেষশাবককে আনতে হবে বলি চড়ার জন্য, সেরকম যিশুও ছিল নিখুঁত, তার মধ্যে কোনো পাপ ছিল না, সে নিষ্পাপ এবং নিখুঁত ছিল, যা তাহাকে একমাত্র যোগ্য বলিদান করলো। যিশুর মধ্যে কোনো পাপ ছিল না। আমরা ক্রিসমাস হয়ে আসছি, আমরা ক্রিসমাস থেকে শুনতে আসলাম পবিত্র আত্মা দ্বারা যিশু কেন জন্মালো। পবিত্র আত্মা দ্বারা যিশু এই কারণে জন্মালো, যিশুর যদি শারীরিক জন্ম হতো বা নর্মাল বার্থ হতো, তার রক্তের মধ্যে দাগ থাকতো। যদি আমি বলি দাগ, সে নিখুঁত থাকতো না। তাই জন্য দেখুন, তাকে বলি চড়তে হবে আপনার আমার জন্য, আমাদের পাপের জন্য তাকে বলি চড়তে হবে বলেই ঈশ্বর তাকে নিখুঁত জন্মালো। যদি তার মধ্যে পাপ থাকতো, তার মধ্যে দাগ থাকতো। আমি বললাম না, ঈশ্বর মসিকে বলেছিল যে নিখুঁত বলিদান হওয়া উচিত, নিখুঁত মেষশাবকের বলিদান হওয়া উচিত। আমার প্রিয় ভাই বোনেরা, যিশু আমাদের জন্য নিখুঁত বলিদান। যিশু আপনার আর আমার জন্য সেই পবিত্র মেষশাবক, সেই নিখুঁত বলিদান আপনার আর আমার পাপের জন্য। 1 পিতর 1:18-19 কি বলছেন? তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সম্পৃক্ত অলিখ আচার ব্যবহার হয়তো তোমাদের ক্ষয়নীয় বস্ত্র দ্বারা, রূপা বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক রূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত পাইয়াছ। যিশুর রক্ত কতটা ইম্পর্টেন্ট আপনার আমার জীবনের জন্য। যতবার আপনি যিশুর রক্তের ঘোষণা করবেন আপনার জীবনের উপরে, অতবার আপনি জীবন পাবেন, অতবার আপনি আশীর্বাদ পাবেন, অতবার আপনি বাঁচবেন, অতবার আপনি আমি বাঁচবো। যতবার আমি প্রার্থনা করব, প্রভু তোমার রক্ত দিয়ে ঢেকে দাও, প্রভু তোমার রক্তের চিহ্ন আমার থাকুক, ততবার শয়তান ভয় পাবে। ফোর্থ, যিশুর বলিদান। এবারে শুনুন এই কথাটা, আমি কেন বললাম আগে যে যতটা আপনি গুড ফ্রাইডের দিকে, এই উপবাস যত শেষের দিকে আপনি এগাবেন, অত এতে আপনি নিজেকে প্রস্তুত করেন। কেন? যিশুর বলিদান নিস্তার পর্বের ঠিক সময় ঘটেছিল। যিশুর বলিদান ঠিক নিস্তার পর্বের সময় ঘটেছিল। কেন? কেন? এই সমস্ত কিছু বোঝাতে যে যিশুই নিজেই সেই নিস্তার পর্ব। এবার আমি বলি, নিস্তার পর্বটা একটা না এমন একটা পর্ব, মানে একটা ফেস্টিভ্যাল হয়ে গেছিল, যে সময় যিশুর সময়, আমি বলি সেই সময় ইহুদিরা এটাকে প্রত্যেক বছর তারা সেলিব্রেট করত। ঈশ্বর না মসিকে আদেশ দিয়েছিল, এই যে নিস্তার পর্ব, তোমরা নিস্তার পর্বীয় যে তোমরা করেছো, এটা যাতে আমার লোকেরা প্রত্যেক বছর তারা যাতে এটা করে, মানে প্রত্যেক বছর এটাকে স্মরণ করার জন্য যাতে এটা করে, স্মরণ করার জন্য যাতে নিস্তার পর প্রত্যেক বছর তারা যাতে মানে, তারা যাতে শ্রদ্ধা করে যে হ্যাঁ, ঈশ্বর তাদেরকে মিশর দেশ থেকে বার করেছিল, মিশর দেশ থেকে তাদেরকে বাঁচিয়েছিল, তাদের দাসত্বের জীবন থেকে তাদেরকে বার করেছিল, মুক্ত করেছিল। তারা প্রত্যেক বছর স্মরণ করে। এবং যিশুর সময়, ঠিক যে সময় যিশুকে ক্রুশে দেওয়া হয় বা তাকে ফাঁসিয়েছিল লোকে, ঠিক নিস্তার পর্বের সময় এই সমস্ত কিছু ঘটছিল। এবং আপনি যদি আরো যদি জানেন না, ঠিক
যিশুর মরার একদিন আগে যিশু নিজেই তার শিষ্যদের সঙ্গে সে নিস্তার পর্বের ভোজে যিশু নিজেও ছিল। তো এবারে লাস্ট পয়েন্ট, তো যদি আমরা নিস্তার পর্ব বলে যদি মনে করি, সে নিস্তার পর্ব যে ঘটেছিল ইসরায়েলের লোকদেরকে বের করার জন্য, ইসরায়েল জাতিকে বের করার জন্য ফেরনের হাত থেকে, মিশর দেশ থেকে, দাসত্ব থেকে, আমার প্রিয় ভাই বোনেরা, আজকেকার দিনে আমরা নিস্তার পর্ব বলে মনে করি না, কিন্তু আজকেকার দিনে আমরা প্রভুর ভোজকে স্মরণ করি যে যিশু আমাদের জন্য, আপনার জন্য ক্রুশবিদ্ধ হয়েছিল, আমাদের এবং আপনার মুক্তির জন্য। প্রথম কোরিন্থীয় 11:26 বলছে, কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্র থেকে পান করো, ততবার প্রভুর মৃত্যুর প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আসেন। তো যেরকম ইহুদিদেরকে নিস্তার পর্ব বলেছিল সেলিব্রেট করা প্রত্যেক বছর, আজ আমার প্রিয় ভাই বোনেরা সে নিস্তার পর্বর একটা, আপনি বলতে পারেন একটা, মানে একটা নতুন রূপ না, সেই প্রভুর ভোজ যে আমাদেরকে স্মরণ করায়। আমরা আর স্মরণ করি না সেই নিস্তার পর্ব যে ইসরায়েলকে না মিশর দেশ থেকে বের করেছিল, ফেরনের হাত থেকে, দাসত্ব থেকে বের করেছিল, কিন্তু আজ আমরা স্মরণ করি প্রভুর ভোজকে, আমরা স্মরণ করি প্রভুর শরীরকে, আমরা স্মরণ করি প্রভুর রক্তকে, যে আমার জন্য, আপনার জন্য বাহানো হয়েছিল, যাতে আমাদের আপনার নিস্তারের জন্য বাহানো হয়েছিল, মুক্তির জন্য বাহানো হয়েছিল, না পরিত্রাণের জন্য বাহানো হয়েছিল। সেই প্রভু যতবার আমরা এই ক্রুশকে দেখব ততবার আমরা স্মরণ করব, যতবার আমরা প্রভু যে রুটি এবং দ্রাক্ষরসকে উঠাবো আমরা স্মরণ করব যে প্রভু আমার উদ্ধারের জন্য মারা গেছেন, আমাকে পাপের দাসত্ব থেকে বের করার জন্য মারা গেছেন। প্রভুর রক্তকে স্মরণ করব যে প্রভুর সেই রক্ত আমার জীবনের জন্য চিহ্ন, সেই রক্ত দ্বারা মৃত্যুর শক্তি আমার জীবন থেকে দূরে চলে যায়, সেই রক্তের চিহ্ন যে আমি ঈশ্বরের বিচার থেকে আমি পেরিয়ে যাই বা মুক্ত হয়ে যাই। যখনই আমার উপরে ঈশ্বর প্রভুর রক্ত দেখে তখন আমি পবিত্র বলে বা সঠিক বলে আমি ঘোষিত হই বা চিহ্নিত হয়। যখনই প্রভু বা যখনই ঈশ্বর প্রভুর রক্ত আপনারা আমার জীবনের উপরে দেখেন, ততক্ষণ ঈশ্বর আমার উপরে দয়া করেন, ঈশ্বর আমাকে আপনাকে বাঁচায়, ঈশ্বর আপনাকে আমাকে উদ্ধার দেয়। তো আজ আমার প্রশ্ন একটাই, আপনি কি যিশুর রক্তকে গ্রহণ করতে চান? আপনি কি যিশুর রক্ত নিজের হৃদয়ে গ্রহণ করতে চান? আপনি কি চান যিশুর রক্ত আপনার শরীরে থাকুক? বাইবেল বলছে মানুষের দেহ পবিত্র আত্মার মন্দির, এই মন্দিরে কি আপনি যিশুর রক্তের ছাপ দিতে চান? আপনার শরীরে কি আপনি যিশুর রক্তের দাগ দিতে চান? আমিন, হালেলুয়া। যিশুর রক্তের, যতবার আমি বলি যিশুর রক্তের জয়, কেন জয়? এই যে জয়, নিস্তারের জয়, নিস্তারের জয়। যিশুর রক্ত দ্বারা আমরা জয়ী হই, যিশুর রক্ত দ্বারা আমরা মুক্তি পাই, যিশুর রক্ত দ্বারা আমরা উদ্ধার পাই। মৃত্যুর শক্তি আপনাকে আমাকে স্পর্শ করতে পারে না, কোন শয়তান আপনাকে আমাকে ছুঁতে পারে না, কেন আমরা যিশুর রক্ত দিয়ে আমরা ঢেকে গেছি, আবৃত হয়ে গেছি। প্রত্যেক দিন প্রার্থনা করুন, প্রভু তোমার রক্তের শক্তি আমার উপর থাকুক, তো রক্তের চিহ্ন আমার উপরে থাকুক। যত আপনি গুড ফ্রাইডের কাছে আসতে থাকবেন, নিস্তার পর্বের কাছে আসতে থাকবেন, অতই আপনি মনে রাখেন যিশু আমার নিস্তার পর্ব। আমিন, হালেলুয়া। আসুন এই সময় সবাই আমরা উঠে দাঁড়াই।